গুড মর্নিং। আজ হলো সানডে স্পেশাল ব্লগ। সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত কি রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো এই যে সকাল সকাল বাসি কাজকর্মগুলো সেরে একদম চলে এসেছি সোজা ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্ট করব আজকে হলো কাবলি ছোলা। তো কাবলি ছোলা দিয়ে চানা বানাবো। অনেকে চানা বলে থাকে, আমরা কাবলি ছোলাই পরিষ্কারভাবে বলি। তো যাই হোক, ওই কাবলি ছোলার আজকে ঘুগনিটা করব একটু রেস্টুরেন্ট কায়দায়। তো কীরকম, আগে হচ্ছে একটু আলু আমাদের বাঙালিদের না দিলে চলে না, কিন্তু অনেকেই আলু ইউজ করে না। তো যাই হোক, একটু আলু বড় বড় করে দিয়ে দিয়েছি, খুব ছোটও না বড় না, ওটাকে নুন হলুদ দিয়ে কিন্তু সিটি দিয়ে নিলাম বেশ করে। আর কাবলি ছোলাটা যেহেতু সারা রাত ভিজেছিল তো ভীষণ ভালো ফুলেছে। আর ওইদিকে আজকে দুপুরে রান্নায় কলমি শাক করব। তো একদিক দিয়ে ব্রেকফাস্ট চলছে আর একদিক দিয়ে শাকটাকে খুব ভালো করে কলের জলে একদম বড় একটা গামলার মধ্যে ধুয়ে নিলাম। তো শাক এইভাবে না ধুলে বা বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে না রাখলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। মানে শাকের মধ্যে অনেক ধরনের পোকামাকড় লেগে থাকে, যেটা আমরা বুঝতেও পারি না। তো ওই কারণে একটুখানি ভালোভাবে শাকটাকে ধুয়ে নেওয়াই ভালো। তো যাই হোক, আমরা যেহেতু বাঙালি, শাকে ভাতে মাছে সবেতেই আমাদের প্রয়োজন। তো ওইদিকে এরকমভাবে সমস্তটা গুছিয়ে বাসন কোসন যেগুলো ধোয়া ছিল সেগুলো গুছিয়ে কিন্তু আমি এখন রান্নাঘরটাকে একবার সকালে পরিষ্কার করে নিলাম। করে এরপরে কিন্তু আমি কি দিয়ে কাবলি ছোনা বানাবো সেটা কিন্তু সব রেডি করে নিয়েছি। যেমন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওদিকে রসুন রেখেছি, ওটা থেতো করে দেব, আর একটা আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তো তেলের মধ্যে জিরে তেজপাতা গোটা গরম মশলা এটা ফোড়ন দিয়ে রসুনটাকে থেতো করে দেব, তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি দেব, তারপর কিন্তু ওই মশলাটা দিয়ে দেবো যেটা টমেটো আদা কাঁচা লঙ্কার। তো ওটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ওর মধ্যে কাবলি ছোলা আর আলুটা ঢেলে দেবো। তো একটু হলুদ সামান্য ইউজ করেছি যাতে মানে কাবলি ছোলাগুলো একদম না সাদা সাদা লাগে। তো ওইভাবে করে নিয়ে ওদিকে ওগুলো করব, আর এদিকে কিন্তু ময়দাটাকে মেখে সাইড করে রাখবো নুন চিনি তেল দিয়ে। তো এই যে যেমন আপনাদের বললাম ঠিক ওইভাবেই কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো সবটা তো সবসময় আর কি ভিডিও ক্লিপ নেওয়া হয় না, তো ওই কারণে আপনাদের মুখে বলে দিলাম। এইভাবেই কিন্তু মশলাটাকে কষিয়েছি, কষিয়ে একদম ভালোভাবে এই যে আলুটা আর কাবলি ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটার সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতন এক সাইডে গরম জল করে রেখেছিলাম, তো সেই গরম জলটা দিয়ে দিয়েছি। তো এটা আর কি দিদা ঠাকুমাদের থেকেই শেখা, যে একটু গরম জল রান্নায় যে কোনো রান্নায় ইউজ করলে খুব তাড়াতাড়ি ওটা ফুটে যায় আর টেস্টটাও খুব ভালো হয়, পাঞ্চা হয় না। আর ওর মধ্যে ইউজ করেছি একটু কসুরি মেথি আর চানা মশলা। তো এটাই হলো একটুখানি রেস্টুরেন্টের মতন স্বাদ নিয়ে আসবে। আর আলুটাকে কিন্তু একদম একটুখানি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে ঘাটা ঘাটা করে দিয়েছি যাতে এটার থিকনেসটা ঠিক থাকে, মানে একদম থকথকে টাইপের একটা ঘন চানা তৈরি হয়ে গেল। আর নুন মিষ্টির ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখতে হবে। তো এইভাবে চানাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, যেটা আমরা রেস্টুরেন্টে গেলে একটা সুন্দর একটা মানে স্মেল পাই, সেটা কিন্তু কসুরি মেথি থেকেই আসে। আর সত্যি কথা, চানা মশলাও আমরা রেডিমেড এখন পাই, তো ওর মধ্যে অনেক কিছুই দেওয়া থাকে, তাতেও কিন্তু স্বাদটা বাড়ায়। তো এমনি করলেও নর্মাল ভালো হয়, তো ওগুলো করলে একটুখানি বাচ্চারা খুশি হয়ে যায়। তো ওইভাবে আর কি ওদেরকে সকালবেলায় সুন্দর করে প্লেটে আর এরকম ছোট্ট একটা বাটিতে চানাটা কিন্তু ওদের খেতে দিয়ে দিলাম। তো এইভাবে গুছিয়ে খেতে দিলেও কিন্তু বাচ্চারা বেশ খুশি হয়। তো ওই যে যেহেতু সানডে সেহেতুই ওদের একটা স্পেশাল কিছু করে দিলে বাচ্চারা ভীষণ খুশি হয়, বিশেষ করে আমার ছেলে তোজো। তো তোজো ভীষণ এই সমস্ত একটুখানি রোববার আসলেই বা আমাকে কিন্তু চিকেন করে দেবে বা এটা করে দেবে। তো এই যে দেখো দুপুরের জন্য চিকেন ধুয়ে রেডি করে নিয়েছি, আলু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সবটা পেস্টের জন্য রেডি, আর এদিকে কলমি শাক কুচিয়ে রেডি করে নিয়েছি। এটাও কিন্তু কাঁচা লঙ্কা রসুন দিয়ে কিন্তু আমি করব, একদম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন দিয়ে দিয়েছি আর কালো জিরা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে শাকটাকে খুব ভালো করে সাঁতলে নেব, মানে জল ছেড়ে যাবে, ঢাকা টাকা দিয়ে কিন্তু শাকটাকে একটু সিদ্ধ মতন করে ভাজা ভাজা করে নেব।
আর এইদিকে তো ওই যে দেখলেই মশলাটা আর পেঁয়াজটাকে বেরেস্তা করেছি। আর রসুন সবসময় আমি থেতো করে তেলে ছাড়ি, তাতে টেস্টটা বেশি বাড়ে। রসুনটা কখনো বাটি না, কারণ রসুন বাটলে খুব ভালো করে কষাতে হয়, আর রসুনের পরিমাণটা মনে হয় বেশি হয়ে গেছে, তো রসুনের একটা গন্ধ মানে মনে হয় বেশি আসছে। তো অনেকে আবার সেই গন্ধটা পছন্দ করে না, যারা রসুন খেতে পছন্দ করে তাদের কাছে কোনো ব্যাপার না। তো ওই কারণে আর কি এইভাবেই কিন্তু আমি করে থাকি, তো সেটাই করলাম। আর যে কোনো পেঁয়াজ রসুনের রান্নায় আমি একটু পেঁয়াজটা ভালোভাবে ভেজে, বেরেস্তার মতন করে প্রায় ভেজে তারপরে কিন্তু অন্যান্য মশলাগুলো অ্যাড করি, যেমন টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এটা। তো এগুলো কিন্তু কষাতে বেশিক্ষণ লাগে না। আর এই যে মাংসের আলু না হলে তো হবেই না। তো আর রবিবার মানেই হচ্ছে একটুখানি চিকেনের পাতলা ঝোল, তো সেটা করার জন্য কিন্তু আমি আলুটাও মিশিয়ে দিলাম আর পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে করছি। আর ওদিকে কয়েকটা বাসন বেরিয়েছে, এগুলো ছড়ানো ছিটানো রয়েছে, তো সেগুলো কিন্তু এক সাইডে রান্না হতে হতে দুপাশে দুটো বসানো হয়ে গেছে। আজকে কিন্তু আর বিশেষ কিছু দুপুরের মেনুতে নেই, কারণ কি আগের দিন সেই কুলের আচার বানিয়েছিলাম আর আম কুল দিয়ে একটা পাতলা টক করেছিলাম, ওটাই টক হিসাবে হয়ে যাবে। আর এই দিকে এই যে কৌটাগুলো কিন্তু একদম আরও বেরিয়েছে, মানে একদিক দিয়ে রান্না করতে করতে আমি আরও কৌটো খালি করে, যেগুলো আর কি একটু তেল ঝাল লাগে আর কি রান্না করতে করতে, সেগুলোও ধুয়ে ঠুয়ে অনেকটা বের করেছি। ওগুলো সব বিকেলে রান্নাঘরটা গোছাবো। তো আজকে প্রচুর গেছে, একদিক দিয়ে রান্না করতে করতে আমি অনেক কাজ সেরে নিয়েছি। তো এদিকে মাংসের ঝোল আর সঙ্গে কেটে নিয়েছি একদম পাতিলেবু। আর এই যে কলমি শাকটা দেখুন বেশ অনেকটা হয়েছে, 2 আঁটি শাক। তো শাকটা খেতে সত্যিই খুব ভালো লাগে। আজকে রবিবারের স্পেশাল মেনু বলতে কিন্তু এইটাই, চিকেনের ঝোল আর কলমি শাক, আর সঙ্গে কুলের পাতলা টক আছে আর কুলের আচারও রয়েছে শেষ পাতে। তো তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে একদম ফ্রিজ থেকে বের করলাম ঠান্ডা ঠান্ডা তরমুজ, তো সেটাও কেটে দিলাম। আর তোজো তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, আমার মেয়ে অতটা ফল পছন্দ করে না, আর আমার বড় তরমুজ খেতে বেশ ভালোবাসে। তো এই যে তরমুজটা ওরা যেহেতু এইভাবে মাঝখান থেকে কেটে আমাকে লাল কিনা দেখাতে গিয়ে এত বাজেভাবে কেটেছে যে আমি কিন্তু ঠিকঠাক পিস করতে পারিনি, এক একটা এক এক রকমের পিস হয়ে গেছে। তো এই আর কি একটু তরমুজ খেয়ে এবার একটু দুপুরবেলায় রেস্ট নেওয়ার পালা, একটু শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু ঘুমোবো। তো তারপরে সন্ধ্যা হয়ে গেল, একদম সন্ধ্যা হতে না হতেই ব্যাস সন্ধ্যা পুজো দেখানো, কারণ এটা না দেখাতে পারলে ভালো লাগে না ঘরে। তো এই সন্ধ্যা পুজো দেখানোর পর এখন চলে এসেছি রান্নাঘরে এক্সট্রা কাজগুলো করতে, মানে চাটা খেয়ে নিয়েছি আগে। আর এরপরে কিন্তু এই যে রান্নাঘরটা বললাম যে সকাল থেকে প্রচুর গেছে, অনেক কৌটাকাউটি ধোয়া ধুই, রান্নাঘর পরিষ্কার, রান্নাঘর পুরো আগের দিনও দেখেছেন আপনারা যে খুব ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করেছি। তো একদম যাতে কোনো রকম তেল ঠেল না থাকে, তো সেইভাবে কিন্তু পুরো শুকনো করে টাইলসটাকে মুছে পরিষ্কার করে নেওয়া। তো এই জন্য এখন কিন্তু সন্ধ্যাবেলায় আমি এই একটা স্টিকার আমি অর্ডার দিয়েছিলাম ফোনে, ফ্লিপকার্টে। তো সেখান থেকে আমি পছন্দ করে এটা অনেক ভাবনা চিন্তা করে, যে আমার তো টাইলসটা সাদার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট এরকম কাপ ডিশ মশলা এরকম দেওয়া, তো কোন জায়গাটা লাগালে ঠিক হবে তো বুঝে পাচ্ছিলাম না কটা অর্ডার দেবো, তো এটা কীরকম সাইজ আসবে। তো যাই হোক এরকম মোটামুটি সাইজ এসছে, এই একটা পছন্দ করে আমি স্টিকার নিয়েছি। তো আমি একটু রান্নাঘরটার লুকটা চেঞ্জ করার জন্যই কিন্তু আমি এই স্টিকারটা অর্ডার দিয়েছি, কারণ আমার রান্নাঘরটা নিয়ে মানে অনেক চিন্তা ভাবনা সবসময়ই। তো ওই আর কি একটা এরকম স্টিকার লাগালাম। কেমন লাগছে রান্নাঘরটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগছে, একটু অন্যরকম রান্না করতে বেশ কয়দিন মনটা ভালো লাগবে। আর এদিকেই যে বাবুর তো সামনে ফার্স্ট টার্ম এক্সাম, সামনে 1 তারিখ থেকে, ওই জন্য ও পড়তে বসেছে। আর ওদিকে আমি ভাবলাম সকালে লুচি 3টে বেঁচে গেছিলো, আর একটু চানা তো ছিলই, তো সেই জন্য 3জন 3টে চানা দিয়ে লুচিটা খেয়ে নিলাম সন্ধ্যাবেলায়। তারপর আবারও এই যে রাত্রেবেলায় সবাই ডিনার করতে বসেছি, ওই মাংসের ঝোল আর ভাত। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে। টাটা।